ইতিমধ্যে আমরা কিন্তু সবাই এটা জানি যে ইনফিনিক্স মার্কেটে লঞ্চ করে দিয়েছে তাদের আরো একটা নতুন স্মার্টফোনকে। এই ফোনটার নাম হচ্ছে ইনফিনিক্স নোট 40 প্রো এবং আমার মতে এই ফোনটা কিন্তু 22,000 টাকায় অন্যতম একটা ভালো স্মার্টফোন। এই কথাটাকে আমি কেন বললাম সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজে সেটাকে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমত ইনফিনিক্সের এই ফোনটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর। এই ফোনটার ওয়েট মাত্র 190 গ্রাম, অর্থাৎ এই ফোনটা কিন্তু খুব হালকা একটা ফোন। এছাড়া এই ফোনটাতে 120 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, অর্থাৎ এই ফোনটাতে কিন্তু ইনফিনিক্স আমাদেরকে প্রাইস অনুযায়ী খুব ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করেছে। এই ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট রয়েছে, অর্থাৎ এই ফোন দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর গেম খেলতে পারবেন। এই ফোনটার ব্যাক সাইডে রয়েছে 108 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা, ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি খুব ভালো কোয়ালিটির কিন্তু একটা ফটো ক্যাপচার করতে পারবেন। তবে এই ফোনের মেন ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি অতটাও ভালো কোয়ালিটির ভিডিও শুট করতে পারবেন না। এছাড়া এই ফোনটাতে রয়েছে 5000 এমএএইচ এর ব্যাটারি, যেটা কিনা 45 ওয়াটের ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে। তবে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাই যে এই ফোনটা কিন্তু 20 ওয়াটের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং কে সাপোর্ট করে, যেটা এই প্রাইসের কোনো স্মার্টফোনেই এখনো পর্যন্ত আমরা দেখিনি। বাকি এই ফোনটাকে নিয়ে আপনার কি বক্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং টেক টপিকের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।